রংপুরে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিসে মেয়াদ উত্তীর্ণ বিমার টাকা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অফিস অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অফিসের মালামাল ট্রাকে করে পাচারের অভিযোগে উত্তেজিত গ্রাহকরা অফিসের সামনে একটি ট্রাক সহ মালামাল আটক করেন এবং রবিবার সকাল থেকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রাহকরা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে অফিস থেকে ট্রাকে করে মালামাল সরানো হচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাহকরা ঘটনাস্থলে জড়ো হন। তারা অফিসের সামনে ট্রাকটি আটকে দেন এবং জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসভিপি আব্দুল কাদের বীরকে অবরুদ্ধ করে রাখেন। বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, তারা বছরের পর বছর ধরে বিমার পরিশোধিত টাকা ফেরত পাচ্ছেন না, অথচ অফিস হঠাৎ রাতের আধারে মালামাল পাচার করছে। অবিলম্বে পাওনা টাকা ফেরত চান তারা। টাকা পাইছে আমরা মারিনি, আমার 4 বছর থেকে শোধ হয়ে গেছে। 5 বছর কত 10 বছর চালাইছে, 12 বছর চালাচ্ছি। 12 বছরের পরে বাবা একটি মনে করেন যে 4 বছর গেল, 12 বছর 4 বছর 5 বছর 16 বছর থেকে আমার ঘুরে বাবা আমরা বিশেষ চাই। আমার দেশ রাজা ভাষা নাই দেখি আমার টাকা পয়সা মারি নিয়ে পালাইতেছে বাবা। আমরা বিশেষ চাই বাবা, আমরা বিশেষ চাই। আমরা গরিব মানুষ চোখে দেখিনি, চানি পত্রের টাকা নাই, সেই টাকা নিয়ে আমরা পালাইতেছে। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করি সরকারের কাছে আমাদের টাকাটা করে নিয়ে দেন বাবা, আমরা গরিব মানুষ বাবা। আমরা চাই আমাদের টাকা এখানে রংপুর ব্রাঞ্চে টাকা, আমাদের গ্রাহকদের টাকা এখানে বুঝিয়ে দিয়ে তারপর ওনারা ওনাদের মালপত্র নিয়ে যাবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আমাদের এই প্রতিষ্ঠানে টাকাগুলো জমানো করা আছে রংপুর ব্রাঞ্চে। আমি তো নাম্বার নিয়ে নিয়েছি, তোমাদের তো এরকম করতে করতে আমার 5 বছর শেষ হয়ে গেল। তারপর 5 বছরের মাঝখানে আমি আমার মায়ের বইটা যখন দিতে আসলাম, বললো কি তুমি পুরা টাকা নিতে চাও না অর্ধেক নিতে চাও? আমি তো পুরা নিতে চাই, আমার তো ম্যাচ শেষ, আমার বই জমা দিব, আপনি আমার টাকা দিয়ে দিবেন। একটা বই তো অলরেডি আমার 5 বছর হয়ে আসছে। বললো কি আমরা একটা বুদ্ধি করতেছি তোমার ভালোর জন্য, আমাকে বলে তোমার ভালোর জন্য তুমি 10 বছর কালানি একটা জীবন বীমা করো, তোমার এই টাকা ডবল হবে, তোমার এই টাকা ডবল হবে, তোমাকে কোনো জমা দিতে হবে না। 12 বছর যুগ করছে, আমার কোনো লাভ দেয় নাই। এক যুগ করছে, এক যুগ পার হয়ে গেছে বাবা। স্বামী আমার চলবার পায় না, অসহায়। এর আগে আসছি কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দাও, অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, তাও দেয় না বাবা। একটা হাসির ডিম না খাইও বেঁচে দিচ্ছি, আমার লাভ টাভ কিছু দেয় না। এক যুগ পার হয়ে গেছে থেকে 2025 সাল পর্যন্ত এ যাবত আমি টাকাটা পাইতেছি না। এদের কাছে আমি আমার ফ্যামিলির অসুস্থতার কথা বলে আমি দরখাস্ত পর্যন্ত করছি। আমি প্রতিনিয়ত সপ্তাহে 2 সপ্তাহে 1 সপ্তাহে আসি, এদেরকে বলি, এরা টাকা দেয় না। আমি লাস্টে বুঝতে পারছি এদের একটা আমি ভিডিও ভাইরালও করছিলাম। এদের কথা হলো আমাদের টাকা আওয়ামী লীগ সরকার সালমান এফ রহমান 4,500 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, ওই টাকা আমরা নেব, তারপরে আপনাদের টাকা দেব। এরা আমাদেরকে যে এই সহজ সরল লোকদেরকে প্রতারিত করিয়ে ইসলামের নামে, এই ফারিস্ট ইসলামী ইন্স্যুরেন্স, এরা ইসলামের নামে আমাদেরকে প্রতারিত করতেছে, এরা হলো প্রতারক। এ বিষয়ে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এসভিপি আব্দুল কাদের বীর বলেন, আমরা অফিসের পুরনো আসবাবপত্র বিক্রি করছিলাম নতুন অফিসে স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে। ভুল বোঝাবুঝির কারণেই গ্রাহকরা উত্তেজিত হয়েছেন। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, তা বিক্রি করেই গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। কোম্পানি পর্যায়ক্রমে দেবে। আর গত 20 তারিখে মিটিং হয়েছে, আমরা গেছিলাম, 20 তারিখে রিপোর্টটা নিয়ে আসছি। বর্তমান চেয়ারম্যান উনি বলছেন যে আমরা ফাঁকা প্রতিষ্ঠান পাইছি, আমাদেরকে সময় দিতে হবে, আগামী বছর 26 সালের মধ্যে আমরা পরিপূর্ণভাবে পরিশোধ করতে পারবো। আমাদের সম্পদ আছে, প্রচুর সম্পদ আছে ফারিস্টের, বিক্রি হচ্ছে না এই মুহূর্তে। এই মুহূর্তে বড় পার্টি নাই, রংপুরেও আছে। হ্যাঁ, এই মুহূর্তে বড় পার্টি আসতেছে না, টাকা বের করতেছে না এই মুহূর্তে। আবার যারা এই দুর্নীতি করছে তারা এখন মাঠে সক্রিয়, তাদেরকে জেলে ঢুকায়, আবার তারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে পরশু দিনও তাদেরকে দুদেরকে ধরছে, নজরুল ইসলাম যাকে যে চেয়ারম্যান ছিল তাকে ধরছে, রিমান্ডেও 5 দিন এনেছে, পত্রিকায় চলে আসছে। এখন যেহেতু চেয়ারম্যান স্যার বলছে যে আমরা একটা বছর অর্থাৎ 26 সাল পর্যন্ত সময় নেন, পর্যায়ক্রমে শেষ করে দেবো। এখন 21 সালের কিলো দিচ্ছে আর ছোটো ছোটো টাকাগুলো দিচ্ছে, কিন্তু যেভাবে দেওয়া দরকার সেইভাবে হচ্ছে না। ওই সময় বিমা হয়েছে দিনে হচ্ছে 100 জনের, এখন টাকা দিচ্ছে 5 জনের। দেওয়া নাই, অফিস থাকতেছে এখানে, এই তো ডিড আছে এখানে। এই যে অতিরিক্ত মাল এবং নষ্ট মাল যেগুলো ভাঙা ছিল, যারা কিনছে তারাই আসতে দেরি করে। ঠাকুরকার পার্টি পাইছে, আমি জানতাম না। আমি রাত্রে আমার ফোন দিল 10:30টার দিকে, তখন আমি আসলাম। হ্যাঁ,
আসি দেখলাম যে এই ঘটনা। অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম জানায়, এই অফিসের আওতায় প্রায় 70,000 গ্রাহক আছেন, যাদের বকেয়া পাওনা প্রায় 137 কোটি টাকা। দীর্ঘদিন ধরে তারা টাকা ফেরত পাচ্ছেন না। আমরা কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার সাথেও যোগাযোগ উদ্যোগ নিচ্ছি, যাতে দ্রুত গ্রাহকদের টাকা পরিশোধ হয়। ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এবং রংপুরে তাদের যে অফিস আছে সেই অফিসের আওতাধীন ম্যাচিওর্ড এবং রানিং গ্রাহক মিলে প্রায় 70,000 গ্রাহক আছে এবং তাদের দেনা আমরা যেটা এখানে এসে শুনেছি 137 কোটি টাকা বকেয়া আছে এবং দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের এই ম্যাচিওর্ড টাকা, এই বিমার টাকা তারা ফেরত পাচ্ছে না এবং এই অভিযোগ তাদের দীর্ঘদিন ছিল এবং গতকালকে কিংবা পরশুদিন তারা জেনেছে যে এখানকার যে অফিস আছে অফিসের কিছু ফার্নিচার তারা গোপনে রাতের আধারে নিয়ে চলে যাচ্ছিল বিক্রির নামে। তো এতে গ্রাহকরা সংক্ষুব্ধ হয়ে তাদের সন্দেহ যথেষ্ট কারণ ছিল। এই প্রেক্ষাপটে তারা এই অফিস চত্বর তারা ঘেরাও করে তাদের টাকার দাবি জানিয়েছে এবং তাদের যে প্রতারণার যে আশঙ্কা সেটার দাবিটা আমরা জানিয়েছে এবং সেই সাথে পুলিশ এখানে এসেছে। পুলিশ এসে তাদের সাথে কথা বলেছে। আমরাও জেলা প্রশাসন রংপুরের তরফ থেকে এখানে এসেছি এবং এসে যেটা দেখলাম এখানে দায়িত্বশীল যিনি আছেন ম্যানেজার সহ আরও কয়েকজন অফিসারকে আমরা পেয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং একই সাথে তাদের যে হেড অফিস আছে সেখানেও দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলে তাদের যে বাস্তবিক অবস্থা এটার মূলধন ঘাটতির বিষয়গুলো তারা জানিয়েছে এবং একটা তথ্য তারা আমাদেরকে দিয়েছে যে তাদের যে অ্যাসেট আছে অ্যাসেট বিক্রি করে এই গ্রাহকদের যে দাবিগুলো আছে সেগুলো মেটানো হবে। জাহাঙ্গীর আলম, ডিআরবি নিউজ, রংপুর। বাংলাদেশের সর্বপ্রথম সুপার শপ ব্র্যান্ড আগোরা এখন রংপুরে। এখন আপনারা এক ছাদের নিচেই এখানে পাবেন টাটকা মাছ, মাংস, শাক, সবজি এবং ফল সুলভ মূল্যে কিনতে পাবেন। এছাড়াও থাকছে অসংখ্য পণ্যের উপর ছাড় এবং আগোরা এমএক্স কার্ড ব্যবহারে 10% ডিসকাউন্ট নেয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই চলে আসুন আগোরাতে। আগোরার ঠিকানা ক্যান্টনমেন্ট রোড, রংপুর এবং দ্বিতীয় শাখা ঝন্টুর মোড়, গুপ্তপাড়া রোড, রংপুর।